হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজ আমি বানাবো চিকেন কিমা খিচুড়ি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো দেখো, চিকেনটাকে আমি বাজার থেকে কিমা করে নিয়ে এসেছি। এই দেখো কতটা কিমা। বাড়িতে তো এগুলো কিমা করা যায় না এতটা নিখুঁতভাবে। দোকানে চাপড় দিয়ে ভালো করে কিমা করে দেয়। তাও অনেকটা একটু বড় বড় ছিল, দুই একটা বৃষ্টি পড়ছিল বলে তাড়াতাড়ি করে দিয়েছে। তো আমি এই কিমাটা একটু বাড়িতে কেটে নেব, যেগুলো বড় বড় আছে। আর নিয়ে নিয়েছি মাছ। এই মাছটার নামটা আমি ভুলে যাচ্ছি, ভয়েস দেওয়ার সময় আমার সত্যি মনে ছিল না মাছটার নাম। তোমরা যে যে জানো আমাকে কমেন্ট করে জানিও। মাছটা দেখো অনেকটাই নিয়ে এসেছিলাম, 500 মতন। এই মাছটা কিছুটা ভাজা করবো, কিছুটা আমি টিফিন করে ফ্রিজে রেখে দেবো। আগামী দিন যদি ভাজা করে খাই, ভাজা করে দেবো, না তো একটু মাখো মাখো করে তরকারি করে দেবো। তো আজকে আমি খিচুড়িটা বানাবো হচ্ছে, গোবিন্দভোগ চাল নিয়েছি 150 গ্রাম, আর নিয়েছি হচ্ছে তোমার মুগ ডাল 150 গ্রাম। এই দুটো দিয়ে খিচুড়ি বানাবো। আমি আগে অনেকবার করে অন্যরকমভাবে বানিয়েছি কিমার খিচুড়ি, কিন্তু আজকে একটু অন্যরকম বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর নিয়েছি একটু আদা রসুন কাঁচা লঙ্কা, এটা বেটে নেবো, দুটো আলু, দুটো টমেটো, একটু জিরের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর একটা ছোটো ঘি। তো চলো এইগুলো নিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে যাই, আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নিই। আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি ভালো করে। আর এদিকে মাছটাকে ধুয়ে কেটে বেছে ভালো করে রেখেছি। রাখার পরে দেখো মাঝখানে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। যেটা হচ্ছে, যখন আমি গোটা তেলের ওপরে গোটা গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়েছিলাম, তখন এই ভিডিওটা আমি করতে পারিনি। তারপরে দিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষাচ্ছি, যেমন আমরা আর কি মাংস কষাই। দেখো এটাকে ভালো করে কষিয়ে যখন তেল ছাড়া শুরু হবে, তখন এর মধ্যে দিয়ে দেবো চিকেন কিমা। তো দেখো এটা সাইড দিয়ে দেখো একটু একটু করে তেল ছাড়া শুরু হচ্ছে। অনেকটাই মশলাটা লেগে যাওয়ার কারণে একটু জল দেবো, বেশি জল দেবো না, আমি একটু জল দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নেবো। দেখো একটু জল দিয়েছি, জল দেওয়ার পরে মশলাটাকে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। একা হাতে ভিডিও করছি, বুঝতেই পারছো, যারা আমার মতন এরকম একা হাতে ভিডিও করো তারাই জানো প্রবলেমগুলো। কিছু কিছু ভিডিও আবার ধরা যায় না, কিছু কিছু ছেড়ে দিতে হয়। তারপরে নিয়ে নিলাম এর মধ্যে চিকেন কিমা। চিকেন কিমাটাকে ভালো করে এই মশলার সাথে আমি কষিয়ে নেব। কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো আমি চাল ধুয়ে রেখেছি, আর মুগের ডালটা আমি একটু ভেজে রেখেছি। এই প্রথমবার আমি একটু মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। এর আগে আমি অন্যরকমভাবে বানিয়েছি, সেদ্ধ চাল দিয়েই খেয়েছি, বিরিয়ানির চাল দিয়ে খেয়েছি খিচুড়ি কিমা চিকেন দিয়ে। দেখো এটা দিয়ে দেওয়ার পর, চাল আর ডালটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে আমি কষিয়ে নেব ভালো করে। একটু লালচে লালচে যখন হয়ে যাবে, একটু জল, হালকা হালকা জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর এইদিকে আমি একটা হাঁড়ির মধ্যে বসিয়ে নিয়েছি একটু জলটা গরম হচ্ছে, গরম হতে হতে এটা আমি ভালো করে কষিয়ে নিই। দেখো জলটা গরম বসিয়ে দিয়েছি, এই যে জলটা একটু গরম হোক। জল